ফের ভাগীরথী নদীবক্ষে ভাঙন। নদীর গর্ভে মিলে বিঘে বিঘে চাষের জমি চলে যাচ্ছে, চিন্তায় পড়েছেন কৃষকরা। ভাঙন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা চাইছেন এলাকাবাসীরা। নদীয়ার শান্তিপুর, গয়েশপুর, টেঙ্গিডাঙ্গার ঘটনা এটি। আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, এই বিষয়ে এলাকাবাসীরা যারা স্থানীয়রা রয়েছেন তারা কি বলছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কি তৎপরতা? দেখো সোনালী, এই যে ভাঙন, এটা কিন্তু একাধিকবার হচ্ছে এবং এটা নতুন নয়। এটা বারবার ধরে হয়ে আসছে এবং চাষি বা এলাকাবাসীর একটাই দাবি, পাকাপোক্ত ভাবে ভাঙন প্রতিরোধ করুক রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এখন রীতিমতো রাজ্য কেন্দ্র একটা সংঘাত তৈরি হয়েছে। কারণ বর্তমানে যিনি শান্তিপুরের বিধায়ক রয়েছেন, তিনি কেন্দ্রীয় সরকারের ওপর, অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদের ওপর আঙুল তুলেছেন। তিনি বলছেন, সাংসদ এত বছর দুবার ভোটে নির্বাচিত হওয়ার পরও কোনো রকম পদক্ষেপ করেননি। তবে রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করতে, এবং তিনি যখন ভোটে দাঁড়িয়েছিলেন অর্থাৎ ব্রজকিশোর গোস্বামী, তারপরে তার প্রথম কাজ ছিল ভাঙন প্রতিরোধ করা। সে মোতাবেক রাজ্যের সেচ দপ্তর এবং তৎকালীন মন্ত্রী পার্থ ভৌমিকের হাত ধরে ভাঙন প্রতিরোধের কাজ তিনি করেছিলেন। তবে যে জায়গায় ভাঙন দেখা গেছে সেই জায়গাতে বেশ কিছুদিন আগেও একটা ভাঙনের চিত্র উঠে আসে এবং সে খবর আমরা করেছিলাম। আবারও নতুন করে ভাঙন একই জায়গাতে, এবার চাষের জমি থেকে কয়েক হাত দূরে রয়েছে ভাগীরথী। সুতরাং এরপরে আরো যে অসুবিধায় পড়বেন সাধারণ মানুষ এবং চাষিরা এবং বাড়িতে চলে যাবে সেটা কিন্তু স্পষ্টত। এবং এখন বর্তমানে বিধায়ক জানাচ্ছেন ইতিমধ্যে এই বিষয়ে তিনি বিধানসভায় কথা বলবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ যেন করে। অপরদিকে বিজেপির যিনি রয়েছেন সাংসদ জগন্নাথ সরকার, তিনি জানাচ্ছেন রাজ্য সরকার সেরকম ভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতাই করে না এবং এই ভাঙন প্রতিরোধের জন্য যে প্রয়োজনীয় তথ্য সেটা পর্যন্ত এখনো দেয়নি। সেই কারণে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার থেকে এই কাজে সেরকম ব্যয় বরাদ্দ করা যায়নি। তবে এখন সাধারণ মানুষের যেটা দাবি, পাকাপোক্ত যে পার বাঁধানো, সেটা কতদিনে হয় সেটাই এখন দেখার, নাকি এই রাজ্য এবং কেন্দ্র সংঘাত লেগেই থাকবে এবং সাধারণ মানুষ তাতে জর্জরিত হবে, সেটাই এখন দেখার কোন দিকে যাচ্ছে সেই মোড়। স্বর্ণালী, ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়।